আমার প্রিয় শিক্ষার্থীরা, সময় নির্দেশ করতে প্রিপোজিশনের সঠিক ব্যবহারের উপর গুরুত্বপূর্ণ একটি ক্লাস। লক্ষ্য করুন, আমরা সময় নির্দেশ করতে কত ধরনের প্রিপোজিশনের ব্যবহারটা করে থাকি। 3 নম্বর বাক্যটি দেখুন, আমি কাজটি 3 দিন ধরে করতেছি। এই ধরে এর জন্য প্রিপোজিশন হিসাবে আমরা মূলত ফর ব্যবহার করছি। এইখানে দেখুন রেড কালার দেওয়া আছে, তার মানে এই 3 দিনের পূর্বে আমরা ফর ব্যবহার করেছি। বাট 4 নম্বর বাক্যটি লক্ষ্য করুন, যে শুক্রবার থেকে আমি কাজটি করতেছি, সেই জন্য আমরা থেকে অর্থ প্রদান করতে শুক্রবারের পূর্বে প্রিপোজিশন হিসেবে সিন্স ব্যবহার করছি। প্রশ্নটা হতে পারে না যে ফর আর সিন্স তাহলে কিভাবে, কখন, কোন প্রয়োজনে ব্যবহার করব? আমি একটু পর ব্যাখ্যা করছি। আবার লক্ষ্য করুন, আমি এই কাজটি গত 3 দিনে শেষ করেছিলাম দিনে। এই যে যে এখানে একটি বিভক্তির কাজ আছে, এই কার দিনে, এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ইন এর সাহায্য নিতে হচ্ছে। আবার গত 3 মাসে, এটা নির্দেশ করতেও আমরা সিম্পলি ইন ব্যবহার করছি। বাট সমস্যাটা হলো 7 নম্বর বাক্যটিতে গিয়ে, যে গত কয়েক বছরে বা গত কয়েক মাসে দেশের অনেক পরিবর্তন হয়েছে। এই গত কয়েক বছর বা কয়েক মাসে এই ব্যাপারটাকে নির্দেশ করতে আমরা কি ব্যবহার করছি? সিম্পলি বিভক্তি নির্দেশ করতে ওভার ব্যবহার করছে। তার মানে এখানে আর ইন ব্যবহার করছি না। এখন আপনার প্রয়োজন হবে, এইতে তো প্যাচটা লাগাই দিলেন, আমি আবার প্যাচটাকে খোলাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা দারুণভাবে উপলব্ধি করতে পারবেন। লক্ষ্য করুন যে আমি কাজটি আগামী 5 দিনের মধ্যে শেষ করব। এই যে যে মধ্যে, যখন আপনি বাংলা বাক্য লিখতে যাবেন, মধ্যে বা ভবিষ্যৎ নির্দেশ করতে, বা অতীত হতে পারে যে হ্যাঁ আমি এরকম, যে ওই মধ্যে ওই সময়ের মধ্যে আমি কাজটি শেষ করেছিলাম। সিম্পলি আপনি লক্ষ্য করুন, আমরা এখানে বাই ব্যবহার করছি। এখন আপনার প্রশ্ন হতে পারে না যে আপনি বাই ব্যবহার কেন করলেন? তাহলে এই বাক্যটি কিভাবে হবে যে আমি 3 দিনের মধ্যেই কাজটি শেষ করেছিলাম বা কাজটি শেষ করব? এই ব্যাপারটা নির্দেশ করতে আপনি সিম্পলি কি ব্যবহার করতে পারেন? দেখুন, মধ্যেই, কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই, যখন একটু জোর দেওয়া হবে, এখানে তো মধ্যে, আর এখানে মধ্যেই, তখন আমি উইদিন ব্যবহার করব। বুঝতে পারছেন? আবার লক্ষ্য করুন, যে সোমবার থেকে শুরু করব, এই থেকে অর্থ প্রদানে আবার আমরা ফ্রম ব্যবহার করছি। এখন আপনি বলতে পারেন, এইখানে আপনি শুরুতেই বললেন থেকে অর্থ প্রদানে আমি সিন্স ব্যবহার করব, বাট এইখানে কেন? হ্যাঁ, সেই যুক্তি তো আমি দিব আজকে আপনাদের। চলুন আমরা আবারও দেখার চেষ্টা করি। প্রথমত আমরা সিম্পল দুইটি বাক্য নিয়েছি, যে আমি কাজ করি, তার মানে আই ডু দ্য ওয়ার্ক। এখানে কোনো বিভক্তির কাজ নেই, আমাদের প্রিপোজিশনের কাজ নেই। আমি কাজটি করতেছি। দেখুন, যদি আপনি আমার এই তড়িৎ গতিতে যাওয়ার কারণে আপনি বুঝতে না পারেন, তাহলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন, আশা করছি বুঝতে পারছেন বা পারবেন। ওকে, আমি কাজটি করতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইয়েস, এন্ড আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। এরপরে যখন আমরা দেখলাম যে আমি কাজটি 3 দিন ধরে করতেছি, তার মানে আমাদের সাহায্য নিতে হবে কি? উইথ দ্য হেল্প অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 ডেজ। এই যে যে ধরে অর্থ মানে প্রকাশে অথবা যাবত, আমরা কিন্তু দুইটা একই অর্থে ব্যবহার করতে পারি। কি? ধরে অথবা যাবত, একই না? ধরে অথবা যাবত। এখন আপনি ফর প্রিপোজিশন ব্যবহার করবেন যে কোনো বাক্যে। এটা হতে পারে গত 3 দিন ধরে, 10 দিন ধরে, 5 দিন ধরে, 10 মিনিট ধরে, তাই না? 30 সেকেন্ড ধরে। তার মানে হচ্ছে যেই কোনো নির্দিষ্ট স্পেসিফিক সময়ের পূর্বে যখন আমরা লক্ষ্য করব ধরে বা যাবত অর্থ প্রদানে আমাদের প্রয়োজন হচ্ছে প্রিপোজিশনের, তখন আমরা ফর ব্যবহার করে দিব। এখন আপনারা পারবেন না যে গত 2 দিন ধরে আমি পড়াশোনা করতেছি, বা গত 2 দিন ধরে আমি একটি উপন্যাস পড়তেছি, তাহলে এটা লিখে ফেলুন। এরপর লক্ষ্য করুন, আমি গত শুক্রবার থেকে, দেখুন, আপনি মাথায় রাখবেন, থেকে অর্থ প্রদানে সবসময় সিন্স ব্যবহারের প্রয়োজন আছে। নির্দিষ্ট অনির্দিষ্ট এতটুকু তাকায় না, তাহলে হয়তোবা কেউ কেউ ভুল করতে পারেন। আপনি মাথায় রাখবেন যে থেকে অথবা হতে, এটা যখন আপনার বাংলা বাক্যে পাবেন তখনই আপনি সিন্স ব্যবহার করবেন। তবে হ্যাঁ, এখানে একটু ঝামেলাও আছে, এইটার সাথে আবার এইটার একটা মিল হয়ে যায়। এই জন্য আবার কেউ কেউ বলতে পারেন এখানে ফ্রম হয়েছে, এখানে সিন্স হয়েছে কেন? দেখুন, সিন্স আপনি ঠিক সেই বাক্যেই ব্যবহার করবেন যখন আপনি দেখবেন যে বাক্যটি মূলত প্রেজেন্ট পারফেক্টে আছে, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, অথবা পাস্ট পারফেক্টে আছে, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। কেমন? তখন আপনি কি করবেন? এইভাবে সিন্সের ব্যবহারটা করবেন, তাহলেই হলো। আশা করছি বুঝতে পেরেছেন। তার মানে আপনি সংক্ষিপ্তে এটা বুঝতে পারেন
যে যখনই আপনি দেখবেন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই ব্যাপারগুলো যখন লক্ষ্য করবেন, তার মানে সেই বাক্যগুলোতে যখন থেকে দেখবেন বা হতে দেখবেন, তখনই আপনি সিন্স ব্যবহার করবেন। এখন বলতে পারেন আপনি যে 4টি টেন্সের কথা বলেন এগুলো তো আমি ভালোভাবে জানি না, তাহলে তো আপনাকে সেই প্রাইমারি লেভেল থেকে আবার দেখতে হবে, তাই তো? এরপর লক্ষ্য করুন, এইখানে আমরা দেখলাম যে এখানে এই বিভক্তি এ এর জন্য আমি ইন ব্যবহার করলাম, যে গত 3 দিনে, তার মানে 3 দিনের মধ্যে নির্দেশ করতে। কমপ্লিটলি যখন আমরা এইটা নির্দেশ করব যে কোনো একটি কাজ সিম্পলি মানে ওই সময়ের মধ্যে আর কি আমি শেষ করেছি, মানে সিম্পলি আর কি ওই সময়ের মধ্যে আমি শেষ করেছি, সম্পূর্ণ করেছি ওই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, তখন আমরা সিম্পলি ইন ব্যবহার করতে পারি। তবে আরেকটি ব্যাপার আছে, যখন আমরা এইটা লক্ষ্য করি যে যে কয়েকটি ধাপে ধাপে শেষ করেছি, হ্যাঁ, তখন কিন্তু আমরা আবার লক্ষ্য করি যে ইনের প্রয়োজন হচ্ছে। কেমন? আবার লক্ষ্য করুন যে এই যে গত কয়েক মাসে, হ্যাঁ, এই যে গত 3 মাসে আমি কাজটি শেষ করেছি, বাট এখানে ওভার ব্যবহার করেছে পরবর্তী বাক্যে। এটার মানেটা কি? দেখুন, ইন এবং ওভার অনেক সময় প্রিপোজিশন হিসেবে প্রায় কাছাকাছি অর্থ প্রদান করে, তবে ওভার কিছু কিছু সময় সংখ্যার পূর্বে বসে বেশি অর্থ দেয়, মানে বেশি, তাই তো? যেমন আপনি ওভারকে যদি আহ ইয়া ব্যবহার করেন, হয় না, আপনি বললেন যে আমি 2 ঘন্টারও বেশি সময় ধরে মানে পড়াশোনা করছি, তখন ধরে অর্থ প্রকাশে আপনি ফর ব্যবহার করলেন, কিন্তু ওই যে বেশি, বেশি এর জন্য আবার আপনি কি ব্যবহার করবেন? ওভার ব্যবহার করবেন। কেমন? যাই হোক, আপাতত দৃষ্টিতে ইন এবং ওভারের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই, যখন কোনো একটি কাজ একটানা সংঘটিত হবে তখন সিম্পলি আপনি ওভার ব্যবহার করবেন। সেই সময়ের পূর্বে যদি আপনি লক্ষ্য করেন যে যেই বাক্যটি আপনি লিখতেছেন সেই কাজটি কয়েকটি ধাপে সংঘটিত হয়েছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন আপনি ইন ব্যবহার করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। সাধারণত ওভারটা ব্যবহার করি যেমন গত কয়েক মাসে, গত কয়েক বছরে, গত কয়েক দশকে, সিম্পলি আমরা এইভাবে ওভারটা ব্যবহার করি, বা গত মাসে, তাই তো? আবার গত মাসে নির্দেশ করতে আপনি কিন্তু আবারও আমরা এটাও লক্ষ্য করি, ইনও ব্যবহার করতে দেখি। এজন্য ইন এবং ওভারের ব্যবহারটা নিয়ে একেবারে সুস্পষ্ট যে ধারণাটা, তা হলো যদি আপনি দেখেন যে একটানা তাহলে ওভার, আবার যদি দেখেন যে ধাপে ধাপে তখন ইন। এখনো কেউ কেউ বলতে পারেন যে এখনো পর্যন্ত বুঝতে পারিনি, তাহলে আপনি পরবর্তী ভিডিও অথবা এই ভিডিওটারই শেষের দিকে আমি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করব, আগে এইগুলো একটু শেষ করে আসি। আমি কাজটা আগামী পরশু দিনের মধ্যে শেষ করব। দেখুন, যখনই আপনি লক্ষ্য করবেন মধ্য অর্থ প্রকাশে স্বাভাবিক অর্থেই আমি আগামী বছরে পরীক্ষার হলে অংশগ্রহণ করব, আগামী বছরের মধ্যে বাংলাদেশ ভালো করবে, বা 2023 সালের মধ্যে ভালো করবে, 2024 সালের মধ্যে, এই মধ্যে অর্থ প্রকাশে সিম্পলি আপনি কি করবেন? বাই ইউজ করবেন অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে। বুঝতে পারছেন? এটার কোনো যৌক্তিকতার প্রয়োজন নাই, আপাতত বাই প্রিপোজিশন ব্যবহার করুন, এরপরে শিখুন, লিখুন, প্র্যাকটিক্যাল দেখুন, তারপর আপনি বুঝতে পারবেন কেন ব্যবহার হলো। জি, এরপরে দেখুন, আমি কাজটি 3 দিনের মধ্যেই শেষ করব। এই যে যে মধ্যেই, এই মধ্যে আর এই মধ্যের মধ্যে পার্থক্য আছে, এখানে কিন্তু ই দিয়ে আবার জোর দেওয়া হয়েছে, মধ্যেই। তার মানে এই জাতীয় বাক্য তৈরিতে আমরা সিম্পলি উইদিন ব্যবহার করতে পারি। যেমন হয় না যে আমি আম, হ্যাঁ, 3 মাসের মধ্যেই আমার ইংরেজি পড়াশোনা শেষ করে ফেলবো, কমপ্লিট করে ফেলবো, এই যে যে মধ্যেই জোর দিতে, ডিফাইন টাইম, তখন আমরা উইদিন ব্যবহার করছি। বুঝতেই পারছেন এই মধ্যে আর এই মধ্যের মধ্যে পার্থক্যটা কোথায়? আর আমি সোমবার থেকে কাজটা শুরু করব, তার মানে ভবিষ্যৎ নির্দেশ করতে আমরা সিম্পলি সময়ের পূর্বে, এই সময়ের পূর্বে ফ্রম ব্যবহার করছি। যদি এরকম হতো যে হ্যাঁ, আমি কি করব, যে সোমবার থেকে কাজটি করতে থাকবো, তার মানে চলমান যখন থাকবে, তখন কিন্তু আবার আপনি সিম্পলি সিন্স ব্যবহার করতে পারেন। তবে নর্মাল বাক্যের ক্ষেত্রে আপনি ফ্রম ব্যবহার করবেন। আবার এরকম কিন্তু হয় যে আমি মানডে থেকে শুক্রবারের মধ্যে কাজটি করেছিলাম, তখন আবার লক্ষ্য করুন, তখন কিন্তু মানডে, এরপরে আবার এখানে আপনি টু এর সাহায্য নিয়ে, এখানে লক্ষ্য করুন টু এর সাহায্য নিয়ে আবার ফ্রাইডে দিচ্ছেন, তাই না? এখানে কিন্তু আপনি ফ্রাইডে দিচ্ছেন, তখন কিন্তু প্রিপোজিশন ব্যবহার এইটা। আমরা কিন্তু আরো অনেক প্রিপোজিশন ব্যবহার জানি, জানি কিনা? আবার লক্ষ্য করুন, আমরা কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে এরকমও হয় যে বিটুইন, এরপরে 2010 সাল, তারপরে 2015 সাল, এটাও পান কিনা? তার মানে আপনি যদি লক্ষ্য করেন যে এই যে 2010 সাল এবং 15 সালের মধ্যে, আপনি বলতেই পারেন
যে কি হয়েছে এইভাবে যে বাংলাদেশ ফেস করেছে, কি ফেস করেছে, মেনি প্রবলেম, জাস্ট কথার কথা আর কি, মনে হলো এখন যা মনে হচ্ছে তাই বলতেছে, অনেক প্রবলেম ফেস করেছে। এরপর আমি বললাম যে প্রবলেম গুলো হচ্ছে 2010 সাল এবং 2015 সালের মধ্যে তারা অনেক প্রবলেম ফেস করেছে। বুঝতে পারছেন? তাহলে প্রিপোজিশন মূলত সময় নির্দেশ করতে কত ভাবে, কত জায়গায়, হ্যাঁ, কত প্রকারে ব্যবহার হতে পারে, আরো বেশ কিছু আছে। আমি তো আপাতত এখানে কয়েকটা দেখাইলাম আর কি, আমাদের সময় ও স্বল্পতা বা যে কোনো প্রয়োজনীয় হোক, যাই হোক। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আমি যেগুলো প্রিপোজিশন ব্যবহার দেখাইলাম সংক্ষিপ্তে, প্রতিটার উপর অন্তত একটি করে বাক্য তৈরি করা। এখন বলতে পারেন আপনি তৈরি করে দেন। হ্যাঁ, আমি জাস্ট এই যে এখানে একটা বলছি, আবার আপনি এই যে গত 3 দিনে শেষ করেছিলাম, আপনি বলতেই পারেন। হ্যাঁ, গত 5 বছরে আমি আম, ভালো উন্নতি করেছি, বা গত 5 বছরে আমি ইংরেজির ভালো উন্নতি করেছি। এখন এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে আপনি লিখতে পারেন। আশা করছি বোঝাতে পেরেছি। যাই হোক, এই পর্যায়ে একটু নিজের ঢোল নিজে পেটাই নেই। তা হলো, যদি কেউ আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, কমপ্লিট যেই কোনো সেক্টরের যে কোনো শিক্ষার্থী ফ্রি হ্যান্ড ইংরেজি লেখার প্রয়োজনে, আমি আশা করছি আপনি দারুণভাবে আমার কোর্সটি কাজে লাগাতে পারবেন। খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া আছে, বাড়ির কাজ আছে, প্রতিদিন বাড়ির কাজও আপনি পাবেন, এবং গ্রুপে আপনি আশা করি প্রতিদিন আপনার কাজ জমা দিতে পারবেন, যেগুলো আপনারা আমার কমিউনিটি পোস্টে পেয়ে থাকেন। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি আপনি কোর্সটি ক্রয় করতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। ভালো থাকুন, আর প্রিপোজিশনের ভালো ভালো ক্লাস করুন, এবং প্রিপোজিশন সম্পর্কে পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে থাকুন। আশা করছি আপনি দারুণ দিক নির্দেশনা পাবেন, যেগুলো দিয়ে আপনার লেখালেখি, কথা বলা বা যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বিশেষ